সাকিব হয়তোবা তার বেস্ট ফর্মে নাই, শান্ত তাকে ইউজই করেনি। লাস্ট ম্যাচে আমাদের সিলেকশন খুবই পুয়ার ছিল। 2007-এও আমরা সুপার 8-এ খেলেছিলাম, সেখানে আমরা ম্যাচ জিততে পারিনি, যোগ্য দল হই নাই সেমিফাইনাল খেলার। না দেখেন আসলে রেজাল্ট কি হলো এটা নিয়ে আসলে চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ আমরা কেমন খেলছি সেটা তো আমরা দেখছি, এবং প্লেয়াররাও হয়তোবা রিয়েলাইজ করছেন। হ্যাঁ, আগের ম্যাচগুলো যদি আরেকটু ফাইট করতে পারতো, রেজাল্ট যা হয়েছে সেটা তো আমরা মেনেই নিব। আমরা তো জানি যে অস্ট্রেলিয়ার সাথে হয়তো আমরা জিততে পারবো না, ইন্ডিয়ার সাথে আমরা জিততে পারবো না, কিন্তু আমরা যে জিনিসটা আশা করি যে ফাইট, সেই ফাইটটা আসলে হয়নি। টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার, লেট অর্ডার, কারোর কাছ থেকে ওই অ্যাগ্রেশন ব্যাটিংটা আমরা দেখি নাই। সিলেকশন খুব পুয়ার ছিল, বিশেষ করে লাস্ট ম্যাচে আমাদের সিলেকশন খুবই পুয়ার ছিল। এগেন্স্ট ইন্ডিয়ার সাথে আমরা মাত্র 2টা পেস বোলার খেলেছি, এটা আমাকে পুরো অবাক করেছেন। কারণ 2007-এ যখন আমরা খেলতাম, আমরা তখন থেকেই আর কি আমরা সবসময় জানি যে ইন্ডিয়া স্পিনের তারা মাস্টার, তো তাদের এগেন্স্টে আমরা পেস বোলার খেলানোর চিন্তা করি। সেই জায়গায় আপনার এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে সেরা বোলিং অ্যাটাকটা আছে এবং ভালো ফর্মেও আছে। আপনি দেখেন যে তানজিম সাকিব চমৎকার ফর্মে আছেন, অ্যাগ্রেশন আছে তার বোলিং এ। মুস্তাফিজ ভালো রিদমে ছিল লাস্ট 2 ম্যাচ বাদ দিলে। তাসকিন ভালো রিদমে ছিল। শরীফুল ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকেই চমৎকার ফর্মে ছিল। তো আমাদের 4টা পেস বোলারই কিন্তু অসাধারণ ফর্মে ছিল। তার মধ্যে আবার রিশাদ যোগ হয়েছে যে সে তার বেস্টটা দিচ্ছেন। মুস্তাক আহমেদ আসার পর থেকে তার বোলিং এ প্রচুর ভেরিয়েশন আমরা দেখছি, যে স্পিন, আগে যেটা তার স্পিন ছিল না, জাস্ট সোজা সোজা বল করতে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে মুস্তাক আহমেদ আসার পর থেকে তার বলে প্রচুর টার্ন হচ্ছে, বাউন্স হচ্ছে, এবং অ্যাকুরেসিও আরো বেটার হয়েছে, এবং কনফিডেন্ট মনে হয় তাকে দেখে। একটা 6 মারলেও পরের বল সে আবার লুপ দিয়ে একই জায়গায় বল করছেন, বল ঘুরছে। হ্যাঁ, উইকেট তাকে হেল্প করছেন, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে বল তো ল্যান্ড করতে হবে সেম জায়গায়, সেই জিনিসটা কিন্তু সে করছেন। অসাধারণ। সাকিব হয়তোবা তার বেস্ট ফর্মে নাই, এই ওয়ার্ল্ড কাপটা তার ভালো হয়নি, এর আগের ওয়ার্ল্ড কাপ গুলো ভালো হয়নি। আপনি দেখেন যে 2021-22 ওয়ার্ল্ড কাপ গুলো সে ভালো খেলতে পারেনি। এই ওয়ার্ল্ড কাপও তুলনামূলক ভাবে আগের 2টার থেকে বেটার বলতে হবে, কারণ একটা 50-60 প্লাস রান করে একটা ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছেন। অন্য ওয়ার্ল্ড কাপ গুলো খুব ভালো হয়নি, 2021 এবং 22 টি-20 ওয়ার্ল্ড কাপ যদি তার রেজাল্ট দেখি, কিন্তু তখন আমরা তাকে মনে হতো যে না, তার 4টা ওভার আমরা পেতাম, ব্যাটিং এ না হলেও বোলিং এ পেতাম। এবার আসলে বোলিংটা তো শান্ত তাকে ইউজই করেনি, হয়তোবা কিছু ম্যাচে 1 ওভার, কিছু ম্যাচে বলই করেনি। তারপরে আমাদের পেস ইউনিটটা কিন্তু ভালো ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথে আমাদের সিলেকশনটা খুবই বাজে একটা সিলেকশন করেছেন। যারাই ইনভলভ ছিলেন তারাই, আমার মনে হয় না যে কি সেন্সে তারা এই কাজটা করেছেন, ইন্ডিয়ার সাথে আপনি স্পিন অ্যাটাক দিয়ে শুরু করাটা এবং পেস বোলার কম খেলানোটা। তো আজকের ম্যাচটা ডেফিনেটলি আমি ঠিক জানি না যে তারা কি প্ল্যান করছেন, ম্যানেজমেন্ট কি প্ল্যান করছেন যে কিভাবে ম্যাচটা জিততে পারে। সেমিফাইনাল খেলা না খেলা পরের কথা, ম্যাচটা যদি আমরা জিততে পারি সেটাও আমি মনে করি যে আমাদের জন্য একটা পাওয়া হবে ডেফিনেটলি। কারণ সুপার 8-এ এসে একটা ম্যাচ আমরা কখনোই জিততে পারিনি। 2007-এও আমরা সুপার 8-এ খেলেছিলাম, সেখানে আমরা ম্যাচ জিততে পারিনি। তো এবার আমাদের আশা করবো যে সুপার 8-এ এসে আমরা একটা ম্যাচ জিতে হয়তোবা দেশে আসব। আর সেই সমীকরণ হিসাবে যদি জিততে পারি, অস্ট্রেলিয়া যদি হারে সবকিছু, আমার মনে হয় না যে আসলে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচ হলে অস্ট্রেলিয়ার একটা বড় সম্ভাবনা আছে জেতার। কারণ তারা এটাকে নকআউট গেম হিসাবেই দেখবেন, কোয়ার্টার ফাইনাল হিসাবেই দেখছেন, এবং নকআউট ম্যাচে তারা কতটা ডেঞ্জারাস আমরা 2099 ওয়ার্ল্ড কাপ থেকেই দেখে আসছি। এর আগেও তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল 87-এ, কিন্তু তখন আসলে আমি খেলা তো বুঝতাম না, আমি তখন মাত্র 3 বছর বয়স ছিল, আমি জানিও না। কিন্তু 99 থেকে কিন্তু আমি খেলা ফলো করছি এবং দেখছি যে তারা কতটা ডেঞ্জারাস। আইসিসি ইভেন্টে কিভাবে তারা প্রত্যেকটা ম্যাচ জিতে।
তো আজকে ডেফিনেটলি তাদের জন্য এটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং আমি শিওর যদি খেলা হয়, বৃষ্টি না হয়, তাহলে তাদের জেতার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গায় আমি মনে করি যে আসলে আমাদের এত সমীকরণ চিন্তা না করে আমরা যেন বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। সো ফার আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা দেখি নাই, যদিও আমরা 3টা উইন করেছি, নেপালের সাথে, নেদারল্যান্ডের সাথে, শ্রীলঙ্কার সাথে, কিন্তু আমাদের বেস্ট একটা ক্রিকেট আছে না, যেটা আমরা ধরেন 2007-এ যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম, ওই খেলা দেখে কিন্তু এখনো মানুষ মনে রেখেছেন, ঠিক না, যে ওই ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা কিভাবে হারিয়েছিলাম। সেইভাবে আসলে ডোমিনেট করতে পারিনি। আজকে আমি আশা করবো যে একটা ম্যাচ জিতবো ডোমিনেট করে, সবগুলা ফরম্যাটে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টেই ডোমিনেট করে ম্যাচ জিতবো। সেই ম্যাচ জিতে তারপরে হয়তো আমরা দেশে ফিরে আসব, বা যদি অস্ট্রেলিয়া হারে সমীকরণে যদি আমরা সেমিফাইনাল খেলতে পারি, তাহলে তো ভেরি গুড। দেখেন, ক্রিকেটে আসলে এই ফরম্যাটটাতে বা দিনটা খুব ইম্পর্টেন্ট। এই দিনে আপনি কেমন করেন, তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন স্ট্রাকচার এবং প্লেয়ার, তাহলে হয়তো আমরা এখনো ওই যোগ্য দল হই নাই সেমিফাইনাল খেলার। আর প্রপার ওপেনার তো আমি মনে করি তানজিম তামিমের মধ্যে ডেফিনেটলি আমাদের ফিউচার, যেহেতু তার বয়স অত বেশি না, তার টেকনিক বলেন সবকিছু আছে, কিন্তু 3 ফরম্যাটের জন্য সে এখনো রেডি না। 3 ফরম্যাটের জন্য অনেক সময় লাগবে। আমাদের দায়িত্ব, যারা কাজ করছেন তাদেরই দায়িত্ব যে আসলে তাকে আস্তে আস্তে সবগুলা ফরম্যাটে নিয়ে আসা। হয়তোবা হোয়াইট বল ক্রিকেট খেলছেন, 2023 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছে তার। 23 ওয়ার্ল্ড কাপের আগে থেকেই সে আসলে বাংলাদেশ টিমে খেলছেন। তো এই 2টা ফরম্যাটই সে হয়তোবা খেলবেন। খেলতে খেলতে ডেফিনেটলি একদিন আমরা তামিম ইকবালের মতন একটা ওপেনার পাবো, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অলমোস্ট 15,000 রান করেছেন তামিম, 17-18 বছরের কেরিয়ার। তো লম্বা কেরিয়ার হতে হলে ডেফিনেটলি তানজিম তামিমের মধ্যে তো ওইটা আছে। আরো অনেকগুলা প্লেয়ার আছে হয়তো আমাদের হাতে, ক্রিকেট বোর্ডের হাতে, এইচপি বা এই টিমের তারা আছেন। তো আশা করবো যে তারা ইন্টারন্যাশনাল মানের জন্য হয়, তারা ইন্টারন্যাশনাল মানের প্রয়োজন। প্লেয়ার আমাদের অনেক আছে, কিন্তু আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে না। আরো স্মার্ট হওয়া উচিত আমি মনে করি। এখন যেহেতু দুনিয়াটা মোবাইলের হাতে চলে এসেছে, তো আপনি চাইলেই প্রচুর খেলা দেখতে পারেন, ঘুম থেকে উঠলেই আপনি হাইলাইট দেখতে পারবেন, লাইভ খেলা দেখতে পারবেন। তো খেলা যত দেখবেন, কমেন্ট্রি শুনবেন, তাহলে আপনার মনে হয় যে অনেক কিছু শেখার আছে। এবং যত খেলা দেখবেন, দেখে কিন্তু মানুষ 70% শিখতে পারে। তো আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের দেখা খুব প্রয়োজন। প্র্যাকটিস তো করবেন, ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ডিসিপ্লিন কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে। ট্যালেন্ট যে বলি আমরা, ট্যালেন্ট কিন্তু অনেক ভাবে বলা হয়, যে আপনার টাইমিং ঠিক করাটা, ডিসিপ্লিনটা, এটা একটা ট্যালেন্ট। তো সবকিছুই এক করে আমার মনে হয় যে আসলে আমাদের হাতে অনেক প্লেয়ার আছে, কিন্তু তাদের আসলে দায়িত্ব যে ওই বিপিএল এ খেলবেন যখন, তখন আপনি বড় বড় ইনিংস খেলবেন, হাই স্ট্রাইক রেটে খেলবেন, তখন আসলে একটা দুইটা ইনিংস দিয়ে আমরা বিবেচনা করে ফেলি বা নিয়ে ফেলি যে এই প্লেয়ারটা আমাদের এই ফরম্যাটের জন্য, বা ওয়ানডে ক্রিকেট খেলছেন তাকে আমরা টি20-তে নিয়ে আসছি, বা তারা টেস্ট ক্রিকেটে নিয়ে আসছি। এরকম না করে আমার মনে হয় যে আমাদের ডোমেস্টিকে যে ফরম্যাট গুলা হয়, সেখানে যারা ভালো খেলে তাদের নিয়ে কাজ করা উচিত, যে তারা কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে সার্ভাইভ করতে পারবে।